সম্মানিত হাজীপাড়া এলাকাবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা রাখবেন আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক সংসদীয় আসন 23 রংপুর 5 মিঠাপুকুর আসনের নৌকার সুযোগ্য কান্ডারি জননেতা জনাব রাশেক রহমান ভাই। আসসালামু আলাইকুম। আদাব। গলাটা ভেঙে গেছে। একটু সবাই চুপ করেন, একটু চুপ করেন। আপনাদের কোনো দাবি দেওয়া আছে? দাবি দেওয়া আছে? কোনো দাবি দেওয়া নাই? আমাদের এই যে আমাদের সামনে একটা মসজিদ আছে বাগান, এই মসজিদটা আমার ভালো করে দিতে হবে ইনশাআল্লাহ। এটা আমার দাবি, আর কোনো দাবি করতে আমাদের সারের জন্য 3 গ্রাম নির্বাচন করছি বাগান, লক্ষ লক্ষ টাকা আমি অসুস্থ, এই কারণে তোমার সঙ্গে আমি দাঁড়াইতে পারতেছি না, চলা পারতেছি না বাবা। এখন আজকে দিয়ে যাইবেন একটু কষ্ট করে, বুঝলেন? আমি ইনশাআল্লাহ দোয়া করছি, আমি প্রতিবেশী 2-4 গ্রাম আমি বলছি, আরো 2-4 সময় আছে আমি বলবো ইনশাআল্লাহ। নৌকা মার্কা ধন্যবাদ। আপনাদের মসজিদের যে দাবি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমার সম্মান দেয়, আমি বিশ্বাস করি আমি ব্যাপক ভোটে পাস করব। এই মসজিদের যে দাবি, এই দাবি আমি ইনশাআল্লাহ সামনে একটা রাস্তা আছে, এই রাস্তাটা পকেট রাস্তা, বৈরাদি বলতে এটা রাস্তা ভাই ওই পাশে খুবই জরুরি। সেলিম ভাই, আপনার স্কুলের সভাপতি কি এখন? ভালো বিল ঠিক আছে, আল্লাহ যদি শক্তি দেয়, ক্ষমতা দেয়, এই রাস্তাও পাকা হয়ে যাবে। আমি আজকে লম্বা কোনো বক্তব্য দিব না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে মিঠাপুকুরে আমি যেখানেই যাই সেখানে বিশেষত মা বোন এবং আমার মুরব্বীজনদের যে প্রতিক্রিয়া আমি দেখি, তাতে আমার বুকে সাহস তৈরি হয়েছে ইনশাআল্লাহ যে নৌকা জয়ী হবে। আর আজকের শিববাজারে আমার শ্রদ্ধেয় রাজ্জাক চাচা, রাজ্জাক হাজী সাহেব বলেন, উনি যে আমার মাথায় হাত বুলাইয়া দোয়া দিয়া দিল, এবং এই যে ওনার টুলিতে আমরা এখন বৈঠক করতেছি, এই অনুষ্ঠানদের দেখা পুরা মিঠাপুকুরের সবাই বুঝে যাবে যে আমাদেরকে কেউ কারণ 15, 16, 17 যদি অ্যালাইন্ড থাকে তাহলে তারা যা যাবে তাই। আমি তারপরেও বিনয়ের সাথে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা আমার বাবার পরে আমাকে নৌকা মার্কাটা দিচ্ছে, অনেকে নৌকা মার্কা চাইছে, কিন্তু তাদেরকে না দিয়ে দিয়ে আমাকে দিচ্ছে, নিশ্চয় কোন একটা কারণে দিচ্ছে। আপনারা আপনাদের হৃদয়ে আমাকে একটা জায়গা দিবেন, আমাকে প্রত্যাখ্যান করবেন, আমাকে কাজ করার সুযোগ দিবেন, এটা আমি আপনাদের মিনতি করি, এবং আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদেরকে গর্বিত করব। আজকে বক্তৃতা দেওয়ার সময় আজকে সন্তান হিসেবে মায়ের কাছে, সন্তান হিসেবে মুরব্বীর কাছে, ভাই হিসেবে আরেক ভাইয়ের কাছে দাবির কথা, অধিকারের কথা বলতে, আমার বাড়ি 17 নম্বর ইউনিয়ন, লোকে বলে আমাদের বাড়ি 15-16। সে অধিকারের জায়গা থেকে বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নৌকাটাকে এই এলাকার বাইরে যেতে দেয় নাই, এলাকাতে আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও আমাকে চলে যেতে দিয়েন না, আপনারা আমারে আপনাদের মাঝখানে রেখে। আমি আমার বাবা দীর্ঘ 40 বছর যেভাবে
সেবা দিয়ে প্রমাণ করছেন তিনি আপনাদের ভালোবাসেন। আমি আপনাদের কথা দিতেছি, আমি আমার রক্ত, শ্রম, ঘাম এবং মেধা এর সমন্বয়ে আগামী দিনে কাজ করার মধ্যে প্রমাণ করব আমিও আপনাদের পাশে। আর আমি একটু আগে আরেকটা খুলে বৈঠকে ছিলাম, সেখানে এই কথাটা বলেছি, নৌকার মালিক কে? নৌকার মালিক শেখ হাসিনা। আপনারা জানবেন যে 2018 সালে যারা নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিল তাদের অনেককেই কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দেয়নি, বাদ দিয়ে দিয়েছে। কারো জেলে পাঠাইছে, কারো বহিষ্কার করছে, কারো নৌকা কেড়ে নিছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা ইচ্ছা নিয়ে নৌকা দেন। তার কথা হলো তুমি গরিব মানুষের কাজ করো, মানুষের সেবা করো, একটা এলাকার উন্নয়ন করো। এই যে আশিকুর রহমান এমপি যদি ভালো না হতো, যদি আপনাদের কাজ না করত, তাহলে কোনোদিনও তিনি তার সন্তানকে নৌকা মার্কা। তার মানে হইল আমি নির্বাচিত হইলে আপনাদের কাজ যদি না করি তাহলে জননেত্রী শেখ হাসিনা আমার কি করবে? শাস্তি দিবে, নৌকাটা চিরকালের জন্য কাইরা নিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বক মার্কার মালিক কে? বাস মার্কার মালিক কে? টেলিভিশন মার্কার মালিক কে? ট্রাক মার্কার মালিক? যেই মার্কার কোন মালিক নাই, সেই মার্কা আপনার উপর যে অন্যায় করে, অত্যাচার করে বিচার করার জায়গা খুঁজে পাইবেন না। এমন কোন মার্কারে দেওয়া যাবে না যে মার্কার দায়বদ্ধতা নাই। নৌকা মার্কার দায়বদ্ধতা আছে, নৌকা মার্কার দায়বদ্ধতা তার নেত্রী, তার মালিক শেখ হাসিনা। এই এলাকায় যেমন আপনাদের মুরব্বী রাজ্জাক চাচা কেউ অন্যায় করলে এখানে এসে বিচার দিতে পারেন, যেসব মার্কা এরকম নাই সেদিকে ভুল করেন। আমি আর কোন সমালোচনা করতে চাই, আমি সবশেষে বলতে চাই, আমি আপনাদের কাছে, আমি জানি অনেকে আমাকে ভোট দিবেন, কিন্তু আমার এই মিনতিটা একটু অন্যরকম। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, একটা ভোটও যাতে নৌকার বাইরে না যায়। কারণ এইবার নির্বাচনে জেতার পরে ভোটার উপস্থিতি কত পার্সেন্ট হয়েছে সেটার উপর ভিত্তি করে পুরস্কার আসবে। আপনার সন্তানরে আপনি যদি অনেক উঁচু হারের ভোটার আইনা দিতে পারেন, তাহলে বেশি বলতে চাই না, ইনশাল্লাহ এমপি শুধু না আরো অনেক কিছু হতে পারে। এখানে রানুদা আছে, মজনু ভাই আছে, ওনাদের কাছে অনুরোধ, ওনারা চাইলে বিপ্লব ঘটায় ফেলতে পারে। ওনারা আমাকে ছোটবেলা থেকে দেখছে, এটা আমার জীবনের প্রথম নির্বাচন। আমি আমার বাবার অনেক নির্বাচন করছি, আমি আমার সতীর্থ সহযাত্রী সিনিয়র এবং জুনিয়র অনেকের অনেক নির্বাচন নিজে করছি, কিন্তু নিজের নির্বাচন করা যে কত কঠিন এটা আমি বুঝতেছি। আমার ওজনটা 103 কেজি। যেদিন জননেত্রী শেখ হাসিনা আমার নৌকা দিচ্ছে সেদিন মনে হয়েছে আমার ওজন 1000 মনে বেশি, হাঁটতে পারি। কারণ দায়িত্বই ঠিক। আপনার সাথে থাকলে দায়িত্ব পালন করতে পারবো, আপনার সাথে থাকলে দায়িত্ব নির্বাহিত করতে পারবো, আপনার সাথে থাকলে এই দায়িত্বকে উন্নয়নে রূপান্তরিত করতে পারবো। তাই আমার দুটা ভাইরে বলতেছি, আমার এই মুরব্বীকে সাথে নিয়ে আপনারা চাইলে যে কোনো সময় বিপ্লব সংগঠিত করতে পারেন। এমন একটা পরিস্থিতি কইরা দেন যে এই ইউনিয়নে নৌকা মার্কা ছাড়ার কোনো আওয়াজ। এইটা আমার শৈশবের আপনাদের স্মৃতি করে দাবি রেখা হইলো আমার কইরা দেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি এই বাড়ির এই এলাকার সন্তান, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি আর আমার বক্তব্য আজকে বেশি দীর্ঘায়িত করতে চাই না।
আপনারা সকলে ভালো থাকবেন, আপনারা বাবার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলা দরকার, রাস্তাঘাট মসজিদ তো হবে, কিন্তু এমপি হওয়া পর আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে মিঠাপুকুরের কোন নারী বা পুরুষ যে আক্রান্ত হন তার জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমি আইনি সেবার ব্যবস্থা করব। অর্থাৎ কোন ব্যক্তির থানায় যদি এফআইআর বা এজাহার করা লাগে, আমি উকিল দিয়ে দিব, 1 টাকা তার খরচ হবে না। কোন ব্যক্তির যদি জামিন লাগে, আমি উকিল দিয়ে দিব, খরচ দিয়ে দিব, জামিনে 1 টাকা খরচ হবে। এই মিঠাপুকুরে অন্যায় অনাচারের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে। সুতরাং আপনারা আমার সাথে থাকেন, আপনারা ছাড়া আমার কোনো সহায় নেই। আপনারা সকলে ভালো থাকবেন। চাচা, আপনাকে আবার বিশেষভাবে ধন্যবাদ। আমি জানি আপনার শরীর খারাপ, তারপরে আপনি আমাকে দোয়া দিচ্ছেন। যতটুকু পারেন আপনার ছেলেদেরকে নিয়ে একটু যদি ঘরে ঘরে গ্রামে গ্রামে বলেন, আমি মনে করি পরিস্থিতি আরো দৃঢ় এবং শক্ত হবে। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। আগে কেউ আপনারা উঠিয়েন না।